হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো সবাইকে রিকোয়েস্ট করব, যারা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কোনো ডিজাইন শিখতে আগ্রহী, গ্রাফিক্স ডিজাইনে দক্ষ হতে চান, তারা অবশ্যই হোসেন টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। তো আমরা আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, আর সেই টপিকটা হচ্ছে ক্লিপিং মাস্ক। অ্যাডোবি ফটোশপে ক্লিপিং মাস্ক কিভাবে করতে হয় সেটার A to Z প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। তো আমার কম্পিউটার স্ক্রিনে দেখানো একটা ইমেজকে আমি ক্লিপিং মাস্ক করেছি। তো এই সেম ক্লিপিং মাস্ক আপনারা কিভাবে করবেন এটার সকল প্রসেস আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দেব ইনশাল্লাহ। তো আমি এর জন্য কি করব, একটা ফাইল নেব, নিউ ফাইল, যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে নেব। এরকম ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট আমি নিয়ে নিলাম। এবার আমি এই ডকুমেন্টের মধ্যে আবার একটা ইমেজকে নিয়ে আসব, অর্থাৎ এই পিএনজি ইমেজটাকে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিলাম। এবার এই ইমেজটাকে আমি ক্লিপিং মাস্ক করব। তো জাস্ট এরকম রেখেই আমি এখানে রেক্টেঙ্গুলার টুল নিয়ে কিছু রেক্টেঙ্গল ড্র করব। আমি জাস্ট এরকম একটা রেক্টেঙ্গল ড্র করে নিলাম। এবার আমি এর সাইডগুলোকে একটু রাউন্ডেড ভাইব দেওয়ার জন্য রাউন্ড করে নিলাম। এটাকে একটু বড় করে নিই। ওকে, এবার এটাকে এরকম ভাবে রেখে এটাকে অল্টার প্রেস করে, জাস্ট আমি সিলেকশন টুলের মধ্যে আসবো, অল্টার প্রেস করে এটাকে কপি করে জাস্ট এইরকম পজিশনে রাখবো। এবার এটাকে আরো একটা কপি করে এরকম পজিশনে রাখবো, আরো একটা কপি করে এরকম একটা পজিশনে রাখবো। এবার আরো একটা কপি করলাম, এরকম পজিশনে রাখলাম। তো আমার এই শেপগুলোকে শিফট প্রেস করে এগুলোকে একটা একটা সিলেক্ট করতে পারবো, অথবা ড্র্যাগ করে সিলেক্ট করব, যেন আমার এই যে এই অবজেক্টটা সিলেক্ট না হয়। এটাকে আমি চোখের আইকনটাকে হাইড করে দিয়ে আমি যদি শিফট প্রেস করে এগুলোকে ড্র্যাগ করি, তাহলে দেখেন এইখানে লেয়ার অপশনে আপনার এই লেয়ারগুলো সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমি এখানে এই যে লেয়ার অপশনে এসে রাইট মাউস ক্লিক করে জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। তাহলে আমার এই অবজেক্টটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। এই লেয়ারটাকে আমি এই ইমেজের নিচে নেব। তো আমি এটাকে ড্র্যাগ করে এর নিচে ছেড়ে দিলাম এবং এই লেয়ারটাকে আমি উপরে নিলাম। তো আমি এটাকে উপরে নেওয়ার পর এটাতে রাইট ক্লিক করে, সরি তার আগে আমি এটাকে পজিশন করে নিই। স্মার্ট অবজেক্টটাকে কন্ট্রোল টি প্রেস করে সিলেকশনে নিয়ে আসেন, ট্রান্সফর্ম টুলের মধ্যে নিয়ে আসেন। কন্ট্রোল টি প্রেস করলে আপনি ট্রান্সফর্ম টুলের মধ্যে যাবেন এবং এই অবজেক্টগুলোকে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো এবার আমি কি করলাম, কন্ট্রোল টি প্রেস করে এগুলোকে কাস্টমাইজ করব, একটু বড় করে দেই। তো এবার এই অবজেক্টগুলোকে এইরকম সিচুয়েশনে রেখে দেব। এবার এবার আমি এই অবজেক্টটাকে এই সিচুয়েশনে রাখবো। এবার আমি এই অবজেক্টটাকে, অর্থাৎ এই ইমেজটাকে আমি সিলেক্ট করলাম। এবার রাইট ক্লিক করে এই লেয়ারটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কি করব, মেক ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব। ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলে আমাদের এই ইমেজটা ক্লিপিং মাস্ক হয়ে গেল এই শেপগুলোর সাথে, এই শেপগুলোর সঙ্গে। তো আমি এবার এই ইমেজের পজিশনটাকে চেঞ্জ করে দিতে পারবো। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ক্লিপিং মাস্ক কিভাবে করতে হয়। এই শেপটাকে আপনি চাইলে মুভও করতে পারবেন, সরানোরও করতে পারবেন। এই মাস্কটাকে আপনি চাইলে আপনার মতো করে এটাকে সরানোরা করতে পারবেন, এদিক ওদিক সরাতে পারবেন।
তো এই হচ্ছে আজকের ক্লিপিং মাস্কের বিষয়। এটাকে আপনি কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করতে পারবেন, এটাকে পজিশনিং করতে পারবেন আপনার মতো করে, এভাবে আপনি পজিশন করতে পারবেন। তো আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। এই হচ্ছে আজকের ক্লিপিং মাস্কের বিষয়। আমি আশা করি আপনারা সকলেই ক্লিপিং মাস্কের বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তো ভিডিওটা দেখে যদি সামান্যটুকু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার ভিডিওটিতে একটা লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এতে করে আপনি যেমন শিখলেন, পাশাপাশি অন্য বন্ধুরাও এই ভিডিও দেখে যাতে উপকৃত হতে পারে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।